তারিখ, যদিও বলছি 86তম জন্মদিন, ব্যাপারটা কিন্তু তা না। আমার হিসেব মতো ওর বয়স 87 হয়ে গেছে। ওটা সার্টিফিকেট এজ অনুযায়ী 86, 87 হওয়ার কথা, 87 কমপ্লিট হওয়ার কথা। এই মানুষটি এই বয়সে, আজকে আপনারা দেখেননি অনেকে, আর যারা প্রথমে এসেছিলেন তারা দেখেছেন, এই যে চেয়ারগুলো সব এই মুখো ছিল, সব চেয়ারগুলোকে নিজে সব এই মুখো করলেন একা একা, কারো সাহায্য টাহায্য নেন। এই যে নিজের ওপর আস্থা, শারীরিকভাবে মানসিকভাবে ঠিক থাকা এই বয়সে, এটা কিন্তু ঈশ্বর আশীর্বাদ। এবং শুধু তাই না, সেই সঙ্গে সঙ্গে বলবো যে আমরা যে এতজন মানুষ ওকে ভালোবাসি বলেই এসেছি, এবং আমাদের শুভেচ্ছা ওর প্রতি অবশ্যই আছে। তা না হলে আমরা আজকে যে অবস্থাটা, যেমন মেয়েই আসতে দেরি করতে দেরি হলো, তার কারণটা কিছুই না, রাস্তা অবরোধ। এই যে নানান প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা এতজন, কম লোক নয় কিন্তু অনেকেই আজকে এসেছি, আমরা সবাই চাইছি উনি, আমরা 77 চাই, হবে কিনা জানি না, কিন্তু যতদিন উনি থাকবে ততদিন জানি সুস্থ শরীরে, সুস্থ মনে, সবাইকে নিয়ে আনন্দে থাকুন। এটাই আমাদের আপনাদের সকলের মনে হয় মানসিক ইচ্ছে, এটাই হোক, আমরা চাইছি ভালো থাকুন। বইটা আমরা কেমন লাগলো? অসাধারণ কবিতা, অসাধারণ কবিতাগুলো পড়ে দেখেছি আমি। মানে কি বলবো, আপনাকে ভাষা বোঝাতে পারি না, বইটা এখন পড়েননি, বইটা পড়ে না। না, যে কটা কবিতা আমি পড়েছি, আমি প্রথমেই আপনার বইটা দেখে 3-4টে কবিতা পড়েছি, তাতেই আমার মন ভরে গেছে। পড়বো তো বটেই কবিতা, মানে আমি ভাবতে পারছি না, অসাধারণ, ভাষায় প্রকাশ করতে পারছি না। এর জন্য আপনার সঙ্গে আমাদের একটা ভালো পার্টি হবে দাদা। এই অমর সৃষ্টি, এটা অমর করে অমর। প্রাণের কথা পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সে প্রাণের কথা আয় আরে প্রতিবার, আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তার। আয় আরে প্রতিবার, আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তার। মোরা দারুণ ছবি হচ্ছে সুন্দর, অত্যন্ত প্রিয় দৌমিত্র তাকে খাইয়ে দিচ্ছে কেক, এবং নিজে খাচ্ছে না, এটা একটা ব্যাপার। আমরা সুমনদাকে আবার অনুরোধ করবো নাতির মুখে একটু দিয়ে দিই। কোনো নিধাগের শুষ্ক রুক্ষ তপস্যার বিগ্রহে, কিংবা
শ্রাবণের বৃষ্টি ধরা ছিন্ন মেঘ রাতে কোনো নতুন ধরনে পড়ে, তারেও কি পারিব চিনিতে, তাহারেও পড়িবে কি মনে। এই জীবনে যাহাদের ভালোবাসিয়াছি, আজ ভালোবাসি যাহাদের, তাহাদের সাথে হাতে দেখা চিনি না। আমিও অচেনা জীব, গ্রহান্তরে থাকি, এ কোন কালের ঘরে। আন্তরিকভাবে তার ইচ্ছা ব্যক্ত করেছেন যে আজকে এই দিনটিকে উপলব্ধি করবার জন্যে, বোধের কাছে নিয়ে আসার জন্যে তিনি কতগুলি কবিতা পাঠ করবেন। আপনারা যদি অনুমোদন করেন তাহলে উনি এই কবিতাগুলি পাঠ করবেন। আমি ছোট ছোট কয়েকটা টুকরো টুকরো যাকে বলে কবিতা আপনাদের শোনানো। ঘন নিধাগের শুষ্ক রুক্ষ তপস্যার দিক প্রহরে, কিংবা শ্রাবণের বৃষ্টি ধরা ছিন্ন মেঘ রাতে কোনো নতুন ধরনে পড়ে, তারেও কি পারিব চিনিতে, তাহারেও পরিবে কি মনে।